উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে অস্থায়ী কর্মীদের বিক্ষোভের জেরে ব্যাহত হয়েছিল রোগী পরিষেবা। অন্যদিকে মেডিকেল সুপারের ঘরের সামনে বসে এদিন বিক্ষোভ দেখাতে শুরু করেন কর্মীরা। এরপর সুপার অফিসে আসলে তার অফিসের বাইরেও চলে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ। এবং এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শিলিগুড়ি থেকে ঋষি চ্যাটার্জি। ঋষি, হাসপাতালে সুপারের ঘরের সামনে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ, কি আপডেট রয়েছে? দেখো, একদমই সকাল থেকে কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল সুপারের রুমের সামনে কিন্তু অস্থায়ী কর্মীদের কিন্তু বিক্ষোভে সামিল হল সকলেই। তবে জানিয়ে দিই যে বেশ কিছুদিন ধরে কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্নভাবে বায়োমেট্রিক চুরির ঘটনা ঘটছিল। যেই বায়োমেট্রিক গুলি রাখা হচ্ছিল একটি রুমের মধ্যে, সেখানে কিন্তু তালা ভেঙে কে বা কারা সেই তালা ভেঙে কিন্তু বায়োমেট্রিক গুলি বাইরে নিয়ে গিয়ে বিক্রি করতে বলে অভিযোগ উঠছিল। এরপরে কিন্তু মেডিকেল কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু মেডিকেল ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ জানানো হয়। এরপরে কিন্তু পুলিশ তদন্ত নেমে এবং সিসি ক্যামেরার ফুটেজ দেখে কিন্তু ইতিমধ্যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে কিন্তু চন্দন মল্লিক বলে একজন রয়েছে, তাকে কিন্তু পুলিশ গ্রেফতার করে এবং সে কিন্তু এখনো কিন্তু জেলে রয়েছে। সে নির্দোষ বলে এই দাবিতেই কিন্তু অস্থায়ী কর্মীরা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে। কেন তাকে গ্রেফতার করা হলো, সে তখন ডিউটি করছিল, ডিউটি চলাকালীন পুলিশ তাকে কেন গ্রেফতার করলো, এই বিষয়ে নানান বিষয় নিয়ে কিন্তু সুপারের সামনে কিন্তু অস্থায়ী কর্মীরা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে। তবে এর জেরে কিন্তু সকাল থেকেই কিন্তু রোগী পরিষেবা কিছুটা হলেও ব্যাহত হয়ে পড়ে। অন্যদিকে জানিয়ে দিই, সকাল থেকে কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু যারা রোগী দেখাতে আসেন বিভিন্ন জায়গা থেকে, তাদের কিন্তু দীর্ঘ লাইন লক্ষ্য করা যায় এবং তারাও কিন্তু অনেকটাই কিন্তু পরিষেবা থেকে ব্যাহত হয়। পাশাপাশি তোমাকে জানিয়ে দিই, আজ কিন্তু জেনারেল সার্জারি সেটাও কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল এই বিক্ষোভের জেরে। অন্যদিকে কিন্তু এই বিক্ষোভ কিন্তু প্রায় 5 ঘন্টা ধরে কিন্তু সুপারের ঘরের সামনে চলে। অবশেষে কিন্তু মেডিকেল সুপার যে রয়েছেন সঞ্জয় মল্লিক, তিনি কিন্তু যেটা জানাচ্ছেন যে বিভিন্ন সময় চুরি ঘটনা ঘটছিল, এই বিষয়ে মেডিকেল কর্তৃপক্ষের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে। পুলিশ তদন্ত করে যেগুলি দেখছে তাদেরকে কিন্তু গ্রেফতার করেছে সিসিটিভি ফুটেজ দেখেই। তবে সে নির্দোষ না সেটা কিন্তু আদালতে মামলা চলছে এবং পুলিশ তদন্ত করছে, সেটা পুলিশ বুঝতে পারবে। তবে কিছুটা হলেও পরিষেবা ব্যাহত হয়েছে, তিনিও স্বীকার করে নিয়েছেন মেডিকেল সুপার। তবে এই বিষয়ে যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হয় তারাও কিন্তু জানাবেন। পাশাপাশি স্বাস্থ্য ভবনেও কিন্তু তারা এই বিষয়টি যদি আরো বেড়ে যায় তাহলে কিন্তু তারাও কিন্তু সেভাবে কিন্তু স্বাস্থ্য ভবনে কিন্তু জানাবেন বলে জানা যায়। তবে যারা অস্থায়ী কর্মীরা রয়েছে তাদের কিন্তু তাদের একটি অভিযোগ এবং তাদের একটি দাবি যে তাকে অবিলম্বে ছাড়া হোক। পুলিশ তাকে কেন গ্রেফতার করলো, যতক্ষণ পর্যন্ত তাকে ছাড়া না হবে কোর্ট থেকে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা কিন্তু এই বিক্ষোভ আগামীতে আরো বৃহত্তর আন্দোলন করবে বলে জানিয়েছেন। ধন্যবাদ ঋষি।